হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ সুজি ও কিছু গাজর দিয়ে ভীষণই টেস্টি ও ভীষণই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে 1 কাপ পরিমাণে সুজি ও 1 কাপ পরিমাণে দুধ দিয়েছিলাম, পরে আবারও হাফ কাপ পরিমাণে দুধ দিয়ে দিয়েছি। ওই সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে আটা। এটা যেহেতু আমি ভীষণই হেলদিভাবে তৈরি করছি, তাই আমি এখানে আটা দিয়েছি। আপনারা যদি এখানে ময়দা পছন্দ করেন সেক্ষেত্রে এখানে 2 চামচ ময়দাও দিতে পারেন। তো সমস্ত কিছু দিয়ে এটাকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। তো পুরো পেস্টটাই একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এরপর চামচ করে এর ভেতরে যেটুকু লেগে আছে সেটুকু বার করে নিচ্ছি। এরপর এই মিক্সিং জারটা ধুয়ে এর সাথে আবারও হাফ কাপ পরিমাণে আমি জল মিশিয়ে নেব। তো প্রথমে 1.5 কাপ দুধ দিয়েছিলাম, পরে আবারও হাফ কাপ জল দিয়েছি। এটা দিয়ে এটাকে খুব ভালো করে চামচে করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজ আমি একটা ভীষণই হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এটা এখন খুব ভালো করে চামচে করে মেশানো হয়ে গেছে। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য একটু রেখে দেবো। এদিকে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 1.5 চা চামচ পরিমাণে একটু ঘি দিয়ে ঘিটাকে গলিয়ে নিয়েছি। তারপর আমি এখানে 500 গ্রাম পরিমাণে গাজরকে গ্রেট করে রেখেছিলাম, সেই গাজরটা এখানে নিয়ে নিচ্ছি। তো পুরো গাজরটা এখানে নিয়ে নিলাম। তারপর একটা হাতার সাহায্যে এইভাবে একটু খুব ভালো করে ঘির মধ্যে এটাকে মিশিয়ে নেব। তো এটা যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে তখন এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য একদম লো ফ্লেমে এটাকে রেখে দেব, তাহলে এটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো এটা দেখুন 3 মিনিট পরে ঢাকাটা আমি খুলে নিলাম। এটা এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তারপর এটাকে আমি হাতার সাহায্যে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এভাবে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এখানে আমি নলের গুড় দিয়ে দিচ্ছি। এখানে আমি নলের গুড়ের ঝোলা গুড় নিয়েছি। এখানে আমি প্রায় 50 গ্রাম পরিমাণে ঝোলা গুড়টা দিয়েছি। আপনারা মিষ্টিটা যে যেরকম পছন্দ করেন সেইভাবে এখানে গুড়ের পরিমাণটা দিয়ে দেবেন। তো আমি এখানে গুড়টা দেওয়ার পর এটাকে খুব ভালো করে একটু লো টু মিডিয়াম ফ্লেমে মিশিয়ে নেব। এইভাবে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো গুড়টা এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে আমি পাউডার দুধ একটু দিয়ে দেবো। পাউডার দুধটা দিলে খুব ভালো মতো একটা টেস্ট হবে এবং এটা খুবই আঠালো মতো তৈরি হবে। তো দেখুন, এই জন্য এখানে 2 চা চামচ পরিমাণে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দেওয়ার পরও খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে আছে। লো ফ্লেমে এটাকে খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো এটা ক্রমাগত এভাবে নাড়াচাড়া করতে করতে খুব ভালো মতো মিশে যাবে এবং এটা একটা আঠালো মতো তৈরি হয়ে যাবে। তো দেখুন, এটা এখন প্রায় তৈরি হয়ে এসেছে। তো এইভাবে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এটাকে এভাবে ছড়িয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এদিকে আমি যে সুজির মিশ্রণটা রেখেছিলাম সেটা এখন 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এরপর এখানে আমি খুবই কম প্রায় 1/4 চা চামচ পরিমাণে একটু লবণ দিয়েছি। লবণটা দেওয়ার পর এটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এর সাথে আবারও 2 টেবিল চামচ পরিমাণে একটু ঝোলা গুড় দিয়ে দিচ্ছি। তো গুড়টা এখানে পুরোটা দেওয়ার পর খুব ভালো করে হাতার সাহায্যে এটাকে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণই হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এখানে আমি গুড়টা দেওয়ার পরও এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আর কোনো দুধ বা জলের ব্যবহার করব না। এখানে আমি জল ও দুধ মিলিয়ে প্রায় 2 কাপ পরিমাণে দিয়েছি এবং এরপর এটাকে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরকমের ঘনত্বটা আমাদের রাখতে হবে। দেখুন, হাতার পিছন দিকটা দেখলেই বুঝতে পারছেন যে এর ঘনত্বটা কীরকম আছে। এটা এখন একদমই রেডি হয়ে গেছে। এদিকে আমাদের এই যে গাজরের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এদিকে গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। তারপর এখানে হাফ চা চামচ পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে একটু তাওয়ার চারিদিকে ছড়িয়ে নিয়েছি। তারপরে ওই সুজির ব্যাটারটা এখানে 1 হাতা পরিমাণে একটু দিয়ে দিয়েছি। এরপর হাতার সাহায্যে এটাকে খুব ভালো করে একটু গোল করে ছড়িয়ে নেব। তো বন্ধুরা, আজকে আমি গাজর ও সুজি দিয়ে একটা
ভীষণই হেলদি পাটিসাপটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা শুধু শীতকালে নয়, আপনারা এটাকে যে কোনো সময় বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বা সকালে ব্রেকফাস্টে মিষ্টি কিছু খেতে ইচ্ছে হলে এরকম ধরনের একটা পাটিসাপটার রেসিপি বানিয়ে নিতে পারেন। যে কোনো সময় এটা বানিয়ে নেওয়া যায়। গাজর তো এখন সারা বছরই পাওয়া যায়, তো গাজর দিয়ে এইভাবে এই রেসিপিটা বন্ধুরা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এবং এটা খেতে ভীষণই টেস্টিও হয়েছিল। দেখুন এরপর আমি এটার গাজরের পুরটা খুব ভালো করে লম্বা লম্বা করে দিয়ে দিয়েছি। তারপর এটাকে হাতার সাহায্যে এইভাবে একটু রোল করে এটাকে তৈরি করে নিলাম। তো এক একটা পাটিসাপটা হতে খুব বেশি সময় লাগে না, প্রায় 2 থেকে 3 মিনিট মতো সময় লাগবে। 3 মিনিটের মধ্যে এগুলো খুব ভালো মতো রেডি হয়ে যাবে। তো এখানে আমার একটা তৈরি হয়ে গেছে, আমি আবারও একটা করে নিচ্ছি। তার জন্য প্রথমে একটু তাওয়াটায় ঘি মাখিয়ে নিলাম, তারপরে 1 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটা খুব ভালো করে একটু এভাবে তাওয়ার চারিদিকে ছড়িয়ে নেব। তারপর এটা যখন একটু শুকিয়ে আসবে তখন এখানে আমি ওই গাজরের পুরটা দিয়ে দেব। তো বন্ধুরা, এই হেলদি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন এরপর আমি একটু দিয়ে দিলাম গাজরটা খুব ভালো করে এভাবে লম্বা লম্বা করে। তো এভাবে আমি এটাকে দেখুন, এরপর আমি এটাকে হাতে করে ফোল্ড করে নিচ্ছি। এগুলো ভীষণই সহজে এবং খুব চটজলদি তৈরি হয়ে যায়, খুব বেশি সময়ও লাগে না। তো দেখুন এরপর এটাকে তৈরি করে নিয়েছি। এইভাবে আমি দুটো পাটিসাপটা তৈরি করে নিলাম। এরপর আমি একইভাবে সমস্ত পাটিসাপটাগুলোই তৈরি করে নেব। তো দেখুন এখানে সব শেষে একটা পাটিসাপটা দিয়ে দিচ্ছি, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে গাজরের পুরটা দিয়ে দিচ্ছি, তারপর এটাকে এভাবে হাতে করে একটু ফোল্ড করে তুলে নেব। দেখুন এভাবে আমি প্রত্যেকটা পাটিসাপটাই তৈরি করে নিয়েছি। তারপর এগুলোকে আমি সার্ভ করে দিচ্ছি। তো দেখুন এরপর এটাকে আমি তুলে নিলাম। এইভাবে আমি সমস্ত পাটিসাপটাগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স খাবার ইচ্ছে হলো এইরকম ধরনের একটা মিষ্টি রেসিপি বানিয়ে নিতে পারেন। ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি হয়েছিল। তো দেখুন এরপর আমি সবগুলোই এখানে দিয়ে দিলাম, তারপর এগুলোকে সার্ভ করে দিলাম। তো দেখুন বন্ধুরা, এরপর আমি এখানে একটা আপনাদের কেটে দেখিয়ে দেবো। এগুলো দেখেই বুঝতে পারবেন যে এগুলো কতটা নরম মতো হয়েছে এবং এগুলো ঠান্ডা হওয়ার পরেও একই রকম থাকে। এমনকি একদিন পরেও যদি এগুলো ব্যবহার করা হয় তাতেও এগুলো খুব সুন্দর নরম থাকবে, একদমই শক্ত হয়ে যাবে না। তো দেখুন এরপরে আমি একটা ছুরির সাহায্যে কেটে দেখিয়ে দিলাম। দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে এবং ভেতরটা পুরো গাজরের পুরে ভর্তি। এরপর আমি একটা আপনাদের হাতে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কতটা নরম হয়েছে, এগুলো খুব সহজে হাতের সাহায্যে ছিঁড়ে যাচ্ছে। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এই রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।